তো স্বয়ং আল্লাহ কোরআনে 82 জায়গায় বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত বেশি যাকাতের সম্পর্কে বলেছেন, আর এই নামাজ সম্পর্কে 90 জায়গায় বলেছেন সবর করার কথা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা বেশি বেশি করে ধৈর্য ধরো, সবর করো। আর 82 জায়গায় বলেছেন নামাজ পড়ার কথা। তাহলে 82 বেশি না 90 বেশি? 90 বেশি। তাহলে নামাজ পড়তে গেলে ধৈর্যের সঙ্গে দাঁড়াইয়ে একটু চুপচাপ করে একটু নামাজটা পড়বো, আল্লাহর সঙ্গে কথা বলবো, আল্লাহকে দেখবো, সে ধৈর্যটা তো থাকার দরকার নাকি বা? ধৈর্যটা তো রাখার দরকার। তা আমার মন যদি চলচাল থাকে, চঞ্চল মন যদি চঞ্চল থাকে, স্পিরিট থাকে, শশীবাই থাকে, বাচ্চাদের মতন যদি মন থাকে, তাহলে আমার ধৈর্যের সঙ্গে নামাজটা হবে, ছটপট হবে। তাহলে মন স্টপ রাখতে হবে, চঞ্চল হলে হবে না, ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। সবরের ধৈর্যর ফল আছে। আপনি একটা কথা বলেছেন, ও ভাই আর একটা কথা বললেন, পাল্টা জবাব দিয়ে আপনি স্বভাব তুল্য মনে করছেন, ওর থেকে আমি আগে একটু দেখবো। যদি এটা মনে করেন আপনি ইমানদার নয়, কারণ তায়েফের জমিনে রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, তায়েফের দুষ্টু ছেলেরা লেলিয়ে দিচ্ছেন, কে? আবু জেহেল, ওবায়দা, উতবা, সুফিয়ান, বদমেশ, কাফের, বেঈমান বেদে। এই ওই খেপা মুহাম্মদকে বল পাগল পাগল, পাথর মার, মাথায় পাথর মার, গায়ে পাথর মার। তায়েফের দুষ্টু দুষ্টু ছেলেরা, কি আমি পড়া শোনেন না? তায়েফের দুষ্টু ছেলেরা নূর নবীজিকে পাগল ভাবিয়া মারিত পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া। তাহলে রাসূলুল্লাহর গায়ে মাথায় যেমন গায়ে পাথর মারছে, আল্লাহর আরশ কি হচ্ছে? কাঁপছে। তাহলে রাসূলুল্লাহর সঙ্গে বিয়া দেবে কলি সে শাস্তি পাবে না পাবে না বাপ? পাবে। তাহলে রাসূলুল্লাহকে গায়ে পাথর মারছে, লেলিয়ে দিচ্ছেন দুষ্টু দুষ্টু ছেলেরা। রাসূলুল্লাহ মাথা ফেটে গেছেন, গা কেটে গেছেন, রক্ত বাড়িয়েছেন। একবারও রাসূলুল্লাহ গাদ্দানটা ঘুরিয়ে পল্টো ঘুরিয়ে তাকাই একবারও রাসূলুল্লাহ বদদুয়া দেননি, ধ্বংস হয়ে যা, শেষ হয়ে যা। আর আমাদের কি হয় বা বলেন, কি হয় আমাদের? আমাদের কন্ট্রোল আছে, ধৈর্য আছে, আমার তার আগে জিতে আসি না। ওই এক মেরেছে, আমার মাথা ফাটাইয়েছে, ওর পেট ফাটাই নাড়ি বুড়ি চটকে এবার করে দিয়ে আসবো, বলি না করি না বা? তাহলে আমাদের ভেতরে ধৈর্য আছে? ধৈর্য নেই। রাসূলুল্লাহ রাস্তা দিয়ে চলছে, বুড়ি মা, এত হিংসা। কিছু কিছু বুড়ি আছে বিশাল চামার হিংসা, নামাজ কালাম পড়ে না। এই পাড়ায় খোঁজ নেন, বিশ্বাস করে আমি দেখা দিতে পারি আপনাদের, 60 বছর 40 50 70 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত নামাজ পড়ে না। টাকা মুখে কটকাটা নিয়ে আবার কি? এইরকম দুষ্ট মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, আবু জেহেলের কথা শুনে শুনিয়েছে বুড়ি যে, এই বুড়ি তোর কিছুটা একটু এটা ওটা খরমা খেজুর দোবানি, কিছুটা জব দোবান। ওই মোহাম্মদ যখন পাগলা মোহাম্মদ, সকলে বলো নাউজুবিল্লাহ, এই মোহাম্মদ যখন রাস্তা দিয়ে যাবে, ঠিক ওই রাস্তার ওই মাঝখানে সাইড গুলো সব কাটা বিছাই রাখবে, সব কাটা বিছাই রাখবে। রাসূলুল্লাহ প্রত্যেক দিন যায়, আর প্রত্যেক দিনই সেই কাটা বিছাই সেই বুড়ি মা। এখন রাসূলুল্লাহ পায়ে ফুটেছে কি না ফুটেনি আপন জায়গায় থাক, কিন্তু দুদিন আর ওই বুড়ি মা ওই রাস্তা দেখতে পায় না। তো রাসূলুল্লাহ চিন্তা করলেন, বুড়ি মা তো আর দেখতে পায় না, বুড়ি মা গেল কোথায়, কি ব্যাপার? রাস্তায় আছে, রাস্তা দিয়ে একটা ছেলে আসছে, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, কচি এই একটা বুড়ি মা এখানে প্রত্যেকদিন সকালবেলা করে দেখি, এরকম টাইমে বুড়ি মাটা দেখছি না কেন? বলছে ওই বুড়ি মাটা না কয়েকটা দিন শরীর খারাপ, জ্বর। আল্লাহ রসুল মদিনার বাজার থেকে একটু ফল ফুল নিয়ে বুড়িমার বাড়ি গেলেন। সুবহানাল্লাহ বলবেন না বলবেন না? কার বাড়ি গেলেন? আচ্ছা, রাসূলুল্লাহ কি যত্ন করতো বুড়িমাটা? এবার বল, কথা বলেন, যত্ন করতেন? যত্ন করতেন না। তো রাসূলুল্লাহর সঙ্গে শত্রুতা করতেন না? করতেন না। তো রাসূলুল্লাহ কি করলেন? ফল ফুল নিয়ে একটু খেজুর খরমা নিয়ে বুড়িমার বাড়ি গেলেন। বুড়িমার বাড়ি গিয়ে আওয়াজ দিচ্ছেন, মা বাড়িতে আছেন? কে বাপ? আমি সেই মোহাম্মদ, আমার রাস্তায় আপনি যে কাটা বিছাতেন, আমি সেই মোহাম্মদ এসেছি। বুড়িমা তো অসুস্থ, সে মোহাম্মদ দেখে আরো চাঙ্গা হয়ে গেছে, ঝটপট করবোই।
কি ব্যাপার? বাবা তুমি আমার কাছে আসলে ফল ফল নিয়ে, আমি তো বিশাল বেয়াদবি করেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, আপনার মনে এত মায়া এত দয়া, আপনার মতন লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন। নবী নূর দিয়ে তৈরি, তার নূর নবী, তার নূর নবী। সে রাসূলুল্লাহ চাঁদ মুখখানা দেখে, আল্লাহ রসুলের চেহারাটা দেখে বুড়ি মা ওই জায়গায় মন নরমে হেদায়েত হয়ে গেলেন। জোরে বলুন। ওই বুড়ি মা ওই জায়গায় বললেন, বাবা আমি যা অন্যায় করেছি মানুষের চলে পড়ে আমাকে ক্ষমা করে দাও, আমার কলেমাটা পড়াই দাও বাবা, মুসলমান এখানে ইমান নিয়ে আসি। ওই জায়গায় রাসূলুল্লাহ ইমানের কলেমা শাহাদাত পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ি মাকে ইমানের কলেমা পড়াই দিলেন। কে? এটা রাসূলুল্লাহ জয়। যে রাসূলুল্লাহ চলার পথে বুড়িমা কাটায় বিছাই দিতেন হিংসুটি, সেই বুড়িমার দেখার জন্য রাসূলুল্লাহ নিজে ফল ফুল নিয়ে উপজে চলে গেলেন, শত্রুর কাছে গিয়ে ক্লিয়ার করে আসলেন। যে রাস্তা দিয়ে রাসূলুল্লাহ তায়েফের জমিনে চলতেন, হপ্পারে কুরাইশ বেঈমান কাফেররা পাথর গুনে ছুরি ছুরি মারতেন, রাসূলুল্লাহ গা দিয়ে রক্তের ঝর্ণা বয়ে যেত, রাসূলুল্লাহ একবারও বদদুয়া করলেন না। রাসূলুল্লাহ আবু জাহেল, উবাইদা, উতবা, সুফিয়ান সেই তায়েফের জমিনে রাসূলুল্লাহ রক্তাক্ত করে ফেলে দিয়ে বেহুশ হয়ে চলে গেলে জিবরাইল এসে দেখে নিজে কান্না শুরু করলেন। রক্তাক্ত অবস্থায় রাসূলুল্লাহ জিবরাইলকে দেখে ভালো লাগলেন না, মনটা খারাপ। একবার বললেন রাসূলুল্লাহকে, ওগো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি জিবরাইল যত পাহাড়, আমি যত আমাদের সঙ্গে যত ফেরেশতা আছে এই ফেরেশতাদের সঙ্গে করে নিয়ে এই পাহাড়ে দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের চূড়ায় তাদের বদদুয়ায় ধ্বংস শেষ করে দেয়, আপনি একবার অনুমতি দেন।